আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আমাদের হাতে থাকা মোবাইল ফোনে যে একটি সেভ ফোল্ডার নামে একটি ফোল্ডার রয়েছে এটি সম্পর্কে বিস্তারিত। এটির কি কাজ এবং এর মধ্যে কি কি রাখা যায়, রাখলে কতটা নিরাপদ এই বিষয়ে। ফাইল ম্যানেজার অথবা মোবাইলের গ্যালারিতে রাখলে সেগুলো সবার নজরে চলে আসে। আবার দেখা যায় গুরুত্বপূর্ণ ফাইলটি আপনার খুঁজতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। আজকে আমি এমন একটি ফোল্ডারের বিস্তারিত জানিয়ে দিব যে ফোল্ডারে রাখলে আপনার হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই, সেই সাথে আপনার সময় মতো খুব সহজেই ঝামেলা ছাড়া আপনি সেই তথ্যটাকে কাজে লাগাতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা মোবাইলের স্ক্রিনে দেখতে থাকি। ফাইলসে আসার পরে আপনারা নিচের দিকে আসবেন, দেখেন কালেকশন নামে লেখা আছে। কালেকশনের নিচে স্টার্টেড, তারপরে সেভ ফোল্ডার। আমি সরাসরি সেভ ফোল্ডারে যাচ্ছি। সেভ ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে আপনার পিন চাবে, আপনি ছাড়া এই ফোল্ডারকে ঢুকতে পারবে না। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে দেখুন সরাসরি আমার সেভ ফোল্ডারে নিয়ে এসেছে। আমি এর মধ্যে কি কি রেখেছি দেখুন একটু। আমার জমির খতিয়ান, টিন সার্টিফিকেট, আমার নাগরিক সনদপত্র, আমার ছেলের জন্ম নিবন্ধন, আমার মেয়ের জন্ম নিবন্ধন এবং মোবাইল ফোনের আমার যে সমস্ত আইডি রয়েছে সে সমস্ত আইডির পাসওয়ার্ড এখানে লিখে রেখেছি। মোটামুটি একটা গুরুত্বপূর্ণ ফোল্ডার এখানে আমি রেখে দিয়েছি, যাতে খুব সহজেই আমি আমার তথ্যগুলো নিতে পারি, খুঁজতে হবে না, এমনকি খুব নিরাপদে থাকবে। দেখুন আমার গাড়ির কাগজপত্রের একটা ছবি তুলেও এখানে রেখে দিয়েছি। তো এভাবে ব্যাক করে আসবেন। আপনারা যদি চান সেভ ফোল্ডার থেকে আমি আবার আমার সেই গ্যালারিতে নিয়ে যাব, তাহলে আপনারা এটাকে ব্লক করবেন। ব্লক করার পরে উপরে যে 3 ডট রয়েছে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন লেখা আছে মুভ আউট অফ সেভ ফোল্ডার। এখানে ক্লিক করলে আপনার চলে যাবে আপনার গ্যালারিতে। আমি আপনাদের যদি একটু দেখাই, ব্লক করার পরে ক্লিক করলাম, চলে গেছে ওখানে। দেখুন, এই যে দেখুন এখানে এসে গেছে, এই যে, ঠিক আছে। তো আবার আমি যদি এখান থেকে ওখানে নিয়ে যাই, 3 ডটে ক্লিক করে মুভ টু সেভ ফোল্ডার, এই যে সেভ ফোল্ডারে নিয়ে যাওয়ার সময় আপনার কি চাইবে, আবার পাসওয়ার্ড চাইবে। তো আমি আমার পাসওয়ার্ডটা যথানিয়মে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন প্রিয় দর্শক শ্রোতা, দেখুন এখানে কিন্তু আর নেই। আমি এখন আমার সেভ ফোল্ডারে ঢুকছি, ঢুকে আমি আপনাদের ওইটা দেখাবো। এই দেখুন সেভ ফোল্ডারে এসে হাজির। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে কিংবা যদি মনে হয় যে একটু উপকার হয়েছে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সামনে যাওয়ার পথটি সহজ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।